Okay. আমি ক্লাস এতক্ষণ রেকর্ড করিনি, দেন এখন ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি নয়েজ আসতেছে, দেন আমি করতেছি, আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করতেছি। ভাইয়া মিউট করো আপনার মাইক। হ্যাঁ, মাইক মিউট করা আপনার। মনে হয় মিষ্টির কথা বলতে তার জন্য। আচ্ছা, অথরিটি কাজ করতেছে তো, দেন আমাদের সমস্যা ছিল, এখন অথরিটি তো আমরা কোনো কিছু বলতে পারি না, তাই না? তো এই জন্য আমি এটা লিভ করে দিলাম। এখান থেকে আমার একটু সমস্যা ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, দেন আমি নেক্সট হোম টাস্ক গুলো আমি একটু চেক। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। ভাইয়া। ওকে, আমি আবার ক্লাসে ফিরে যাচ্ছি। ওকে, দেন আর রাফি হোসেন, রিফাত, আপনার ইউআরএলটা কিন্তু ভালো হয়নি, অনেক লম্বা হয়ে গেছে। তাসমি এখন নাই, হাবিবুল্লাহটা আমরা দেখবো। হাবিবুল্লাহ হচ্ছে এইটা ফ্রি বেস্ট এসইও টুলস, তারপরে হচ্ছে ফ্রি বেস্ট এসইও টুল, দেন হচ্ছে গুগল এসইও গুগল গাইড। এসইও গাইড। আচ্ছা, দেন এগুলো তো অনেক বড় বড় হওয়ার কথা, আপনি অনেক বড় আর্টিকেল লিখছেন নাকি? স্যার প্রথম বড়ই হয়েছে কিন্তু খুব বড় আচ্ছা, করতে শুনেন, পারছি। complete essay guide with first
দেন আপনার দুইটা টপিক কি একটার মধ্যে লিখছেন নাকি? না স্যার, দুইটা আর্টিকেল আছে, কিন্তু এটার মধ্যে স্যার ছবি অ্যাড করি না, শুধু এটা ফিচার ছবিটা অ্যাড করছি। আরেকটা মধ্যে দেন ছবি। এটার ইটা কিন্তু আপনার ভালো হয়নি, ইউআরএলটা কিন্তু ভালো হয়নি। দেন দেখেন এটার ইউআরএলটা কত বড়, তাছাড়া হচ্ছে ইউআরএল এর মধ্যে কোনো সময় ডেট দিবেন না, কারণ আপনার যখন ই এই গাইডটা 21 সাল চলে যাবে, এখন জুন মাস আসছে। দেন 21 আপনার ধরেন এখন 20 সাল আছে, দেন আপনার 21 সালে গেলে দেন তখন কি হবে, সমস্যা হবে। তো তখন কিন্তু সমস্যা হবে যে কি ধরনের সমস্যা হবে, তখন কিন্তু আপনার 20 সাল এখানে লেখা থাকবে, তাহলে মানুষ কিন্তু এটা দেখে বা মানুষ তো কিন্তু মনে করবে যে এটা ব্যাকডেটেড গাইড, কারণ এসইও গাইড গুলা কিন্তু সবসময় মানুষ আপডেট ভার্সন খুঁজে, তাই না? ইভেন আপনি যদি এইটা নিয়ে কাজ করেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি এটা শেয়ারিং করেন, দেন আপনি যদি ব্যাকলিংক পান, আপনার আর্টিকেলটা যদি অনেক ভালো মানের হয়, সেক্ষেত্রে আপনি যদি ইউআরএলটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার অফ পেজ এসিও ভ্যালু কিন্তু আপনি পাবেন না। সেই জন্যই আপনার ইউআরএল এ কোনো সময় ডেট বা ইয়ার এগুলা এড করবেন, এটা বেস্ট প্র্যাকটিস না। তো বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার মেন যে কিওয়ার্ডটা, তো মেন কিওয়ার্ডটাই শুধু এড করা ইউআরএল এ। তো আপনার মেন কিওয়ার্ড কি ছিল? মেন কিওয়ার্ড ছিল ফ্রি বেস্ট বেস্ট এসিও, হ্যাঁ, ফ্রি বেস্ট এসিও টুলস। এটাকে স্যার বেস্ট বেস্ট এসিও টুলস দিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওই যে কম্পিটিটর অনেক বেশি। আচ্ছা, এখন একটু দেন তাহলে আপনাকে ফ্রি বেস্ট এসইও এসিও টুলস। টুলস, ঠিক আছে, ফ্রি বেস্ট এসইও টুলস। দেন আপনি আহ, আরো যদি লং ভার্সন করতে, এতটুকুই মানে মেন কিওয়ার্ড যতটুকু দেন অতটুকুই আপনার ইউআরএল হবে, এর বেশি কিছু এড করার দরকার নাই। আপনি টাইটেলের মধ্যে আপনি ইয়ার এড করতে পারেন, কিন্তু ইউআরএল এর মধ্যে এড করলে সেটা ভালো কিছু হবে না। আর এর মধ্যে যদি মানে ইউআরএল এর মধ্যে যদি লেখা দিতাম কমপ্লিট গাইড উইথ ফ্রি বেস্ট এসইও টুলস, এটা কেমন হতো স্যার? কমপ্লিট গাইড না, এটাও রিকমেন্ড করি না, কারণ এটা আপনার গুগল হচ্ছে ইউআরএল আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি যে বিষয়গুলো থাকে, দেন আপনার টাইটেল সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে। তো কিওয়ার্ড গুলো আপনার ট্রাই করবেন যত সামনে রাখতে, দেন র্যাঙ্কিং করতে গুগলের বুঝতে তত সুবিধা হবে, ঠিক আছে? ইভেন আমরা যদি সার্চও করি ফ্রি বেস্ট এসইও টুল, ফ্রি বেস্ট এসইও টুলস, এইটা লিখে যদি আমরা সার্চও করি, দেখেন দা 60 বেস্ট এসইও টুলস, তো এখানে কিন্তু বেস্ট ফ্রি এসইও টুলস ইউআরএল গুলো মোটামুটি কিন্তু অনেক ছোট, বা ফ্রি এসইও টুলস, তারপরে বেস্ট ফ্রি এসইও টুলস, দেন এরকম ভাবেই কিন্তু আসতেছে রেজাল্ট গুলো, তাই না? অনেক বড় রেজাল্ট, 7 ফ্রি এসইও টুলস, দেন রেজাল্ট গুলো কিন্তু ফ্রি এসইও টুলস এভাবেই অনেক সাজানো গোছানো ভাবে আসতেছে। জি স্যার। এটা সরাসরি টুলসই চলে আসছে, টুলস ডট এসইও টুলস, তারপর হচ্ছে কগনিটিভ এসইও টুলস। তো এইভাবে আসতেছে। জি স্যার।
ওকে, দেন আমরা এখন যেটা করব, কমপ্লিট গাইড উইথ 5 ফ্রি বেস্ট এসএ টুলস দিস ইন 2020। তো এটা নিয়ে আমরা যদি কাজ করি, আচ্ছা এটা আপনি টাইটেল দিলেন, টাইটেল হচ্ছে কমপ্লিট গাইড উইথ 5 ফ্রি বেস্ট এসএ টুলস লিস্ট ইন 2020, বাট আপনার কিওয়ার্ডটা সামনের দিকে রাখার ট্রাই করতে হবে, যেরকম হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে। হ্যাঁ then একটা সুন্দর যেরকম হচ্ছে ফ্রি বেস্ট এসইও টুল। আচ্ছা then 5 free best SEO tools these days in 2020, then complete guide, এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন, বা উইথ কমপ্লিট গাইড দিতে পারেন। দেন আমার কি চেঞ্জ হলো, মানে মিনিং কি চেঞ্জ হলো, বাট আপনার এইটা আপনি আগের যে ভার্সনের টাইটেল ইউজ করছিলেন, দেন এই ভার্সনের টাইটেল হচ্ছে এই ভার্সনের টাইটেল তাড়াতাড়ি র্যাঙ্ক করবে গুগলে সার্চে, সার্চ ইঞ্জিন এটাকে তাড়াতাড়ি র্যাঙ্ক দিবে, ঠিক আছে? এইভাবে টাইটেল গুলোর সাথে ট্রাই করতে হবে যাতে আমার কিওয়ার্ডটা প্রথমের দিকে থাকে। তো মাঝে মাঝে শেষের দিকেও থাকতে পারে, কিন্তু প্রথমের দিকে রাখাই বেস্ট। দেন এখানে কিন্তু সামনে আমার 5 আছে, এটা সমস্যা নেই, কিন্তু এখানে আমার ইউআরএল থেকে ফ্রি বেস্ট দেন এটা থেকে শুরু হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্কিং এ কিন্তু সুবিধা পাবে, বা র্যাঙ্কিং এ আগানোর পসিবিলিটি বেশি আছে। আপনার আর্টিকেল এমনি ভালো হয়েছে। ওকে, আচ্ছা এখন স্ট্রাকচার গুলো দেখতে হবে। দেন হচ্ছে এটা H2 আছে এখানে, তারপর হচ্ছে এটা হচ্ছে H2। এটা হচ্ছে টাইপ অফ এসইও সার্ভিস, দেন এসইও টুলস এর মধ্যে সার্ভিসও ঢুকাইছেন, অন পেজ এসইও, বাট এটা তো আলাদা আলাদা হয়ে গেছে তাহলে। স্যার এই যে কমপ্লিট এর জন্য স্যার একটু আচ্ছা বেস্ট এসইও টুলস, দেন এটা হেডিং 2, তারপর হচ্ছে এটা হেডিং 3, হ্যাঁ হেডিং গুলো ঠিক আছে মোটামুটি। দেন হেডিং 3 মোজবার, হেডিং 3 হ্যাঁ হেডিং 3 ওকে। ওকে ঠিক আছে, দেন এটা ভাবতেছি এটা পরে আপডেট করে দেবো, আপডেট করে এই জায়গা ছবি অ্যাড করে অফ দেবো। পেজ এসইও অন পেজ এসইও, দেন এটা হচ্ছে হেডিং 3 তে দিছেন না, অন পেজ এসইও টাইপস অফ এসইও, এটা সার্ভিস তো না, এসইও টেকনিক, দেন এগুলোর নাম তো টেকনিক, এগুলো কিন্তু সার্ভিস না। স্যার এই জায়গায় টাইপ অফ এসইও দিলে বেটার হইতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। টাইপ অফ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টাইপ, দেন এখানে আপনি সার্ভিস দিবেন না, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যেত। দেন এখন ঠিক আছে, তাই ইম্পর্টেন্স অফ এসইও, হোয়াট ইজ এসইও, ইম্পর্টেন্স অফ এসইও, হ্যাঁ এখন
মোটামুটি আপনার এটা আরো ডেভেলপ হচ্ছে, বাট এখানে ইমেজ ইউজ করেননি, ইমেজ ইউজ করবেন। দেন জি স্যার। আপনি এক্সটার্নাল লিংক দিবেন, ইন্টারনাল লিংক ইন্টারনাল লিংক দেন নাই না? স্যার ইন্টারনাল লিংক আমি স্যার পরে দিয়ে দিব, কারণ আমার আরেকটা তো করে দিচ্ছি, তো ওইটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দেন পারলে হচ্ছে ইন্টারনাল লিংক ইউজ করবেন। দেন আপনি তো মোটামুটি ভালো কাজ করেন হাবিবুল্লাহ, আপনি না গ্রাফিক ডিজাইনের কাজ পারেন? স্যার গ্রাফিক ডিজাইনে স্যার একটু একটু ইউটিউব দেখে স্যার শিখতেছি। তো গ্রাফিক ডিজাইনের কোর্স করছিল কে, ফাহিম মাহমুদ নাকি? কোর্স করি নাই, না কিন্তু ভাইয়া, আমি ইউটিউব দেখে স্যার শিখছি। দেন আপনাদের মাঝে তো একজন আছে যে হচ্ছে থেকে গ্রাফিক ডিজাইনের, টিটিসি থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করছে না? আজিজুল হাকিম মেবি। ও আচ্ছা ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখেন স্যার। আশা করি স্যার গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং দুইটাই তো প্রজেক্ট, দুইটার মধ্যে সফলতা অর্জন করবে। এটার মধ্যে Then এই যে এই আপনার লাস্টে এই ডেটটা এড করবেন না, দেন টাইটেলটা আর একটু সাজায় গুছিয়ে নিতে হবে, টাইটেলটা একটু শর্ট মনে হচ্ছে। দেন এটা টাইটেলটা অনেক ভালো, যেহেতু এখন আপনার ইনফোগ্রাফিক্স আছে, দেন আপনি করতে পারতেন, টাইটেল হচ্ছে গাইড উইথ ইনফোগ্রাফিক্স, এখন কিছু অ্যাড করে দিলে আরো ভালো হতো। আর হচ্ছে এইটা করে দিবেন, এডিট করে দেন আপনি করবেন। স্যার এই যে আমরা যদি গুগল থেকে যদি ছবি আই না, ওইটা যদি এই যে যদি ক্যানভার মধ্যে যে বসাই যদি দিই, ক্যানভার মধ্যে বসে চেঞ্জ করবেন, নিজের মতো করে কিছু লেখালেখি করবেন বা কিছু অ্যাড করবেন, সামনে সাইজ কমাবেন বাড়াবেন, দেন তারপরে ইউজ করবেন, সরাসরি ইউজ করবেন না, বুঝলেন নাই? জি স্যার। এটা যদি স্যার আমরা মানে গুগল থেকে একটা ছবি নিলাম, ছবি নিয়ে লেখাগুলো করে লিখে দিই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, আবার ওইটা আবার ফটোশপ দিয়ে কাজ করার পর যদি ক্যানভাতে যদি এটা সাইজ ঠিক করি, হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ধরেন মডেল যেমন হচ্ছে আপনি আড়ংয়ের যদি যান, আচ্ছা জামদানি শাড়ি লিখতে জামদানি শাড়ি, দেন জামদানি শাড়ির জন্য আড়ং কিন্তু তাদের নিজস্ব মডেল ইউজ করে। দেন এই মডেলের ছবি যদি আপনি ইউজ করেন, ধরেন এই মডেলগুলোর ছবি কিন্তু অন্য কোনো জায়গায় নাই, তাহলে সেগুলো কিন্তু ইউনিক আইডেন্টিটি। দেন তারা একটা মডেলের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করে, এগুলো কিন্তু আড়ং এর হচ্ছে নিজস্ব মডেল দিয়ে ছবি তোলানো, ঠিক আছে? জি স্যার। তো এই ছবিগুলো যদি আপনি নিয়ে ব্যাকগ্রাউন্ড এডিট করে যদি দেন, তাহলে কি হবে? আড়ং কি ধরতে পারবে না যে তাদের মডেল কোনটা? জি স্যার, ধরতে পারবে যদি স্যার ফেস চেঞ্জ করে দিই। ফেস চেঞ্জ করে দিলে আড়ং খুব একটা বেশি কিছু করতে পারবে না। ফেস চেঞ্জ করলে তাহলে ঠিক আছে, ফেস চেঞ্জ করলে ইভেন ফেস চেঞ্জ করলে তাহলে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ফেস যদি দেন, তাও ধরেন এই যে ডিজাইন এগুলার অতটা গুরুত্ব দেবে না, বাট ফেস দেখে কিন্তু এটা কিন্তু ইউনিক আইডেন্টিটি, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে, তারপর হচ্ছে এখানে ধরেন যে ধরনের গহনা পড়তেছে এটা কিন্তু ইউনিক, জি স্যার। বুঝলেন নাই? জি স্যার। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা, মানে যদি নিজেরা ইমেজ ক্রিয়েট করে সেটা যদি ব্যবহার করে, দেন সেটা যদি অন্য কোথাও না থাকে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। আবার আপনি স্মার্টফোনের ছবির কথা যদি চিন্তা করেন, স্মার্টফোনের ছবি তো ম্যানুফ্যাকচার থেকে প্রোভাইড করে, ম্যানুফ্যাকচার মানে যারা স্মার্টফোন বানায় দেন তারাই কিন্তু ছবিগুলো প্রোভাইড করে, বা এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। দেন সেক্ষেত্রে আপনি ওইসব ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা একটু এদিক সেদিক করে দিলেও কিন্তু সমস্যা নেই। কিন্তু ইউনিক, ধরেন এই জামদানি শাড়িগুলা হচ্ছে এগুলা রেয়ার, এগুলা সহজে সব জায়গায় পাওয়া যায় না, দেন এগুলোর দাম অনেক বেশি। তো এরা হচ্ছে নিজস্ব মডেল দিয়ে বানায় এই ছবিগুলা এখানে ইউজ করছে। দেন এটা যদি আপনি ইউজ করতে যান তাহলে কিন্তু তারা ধরে ফেলবে, তারা কিন্তু কমপ্লেন দিবে, কারণ এগুলা আমাদের তৈরি হয়, হুম জামদানি শাড়ি আমাদের বাড়ির পাশে তৈরি হয়। বাড়ির এই পাশে তৈরি হয়।
তো আপনি তাহলে জামদানি শাড়ি নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি সরাসরি হাতে যে ছবি তুলে নিয়ে আসবেন অথবা ওই তাতে যে দেন তাদের কনভিন্স করে দেন সেখান থেকে আপনি ছবি তুলবেন। আমার ফুফাতো ভাই এবং মামারও মিল আছে জাপানি হিসাবে তৈরি করা। ও, তাহলে তো ভালো। কে মির সাইমনের আপনার নাম কি? হাবিবুল্লাহ নাকি? হাবিবুল। আচ্ছা, হাবিবুল্লাহ। জি স্যার। গুড, সেটা ভালো। আপনি চাইলে কিন্তু শাড়ির বিজনেস করতে পারেন। এই ফার্স্ট বেসের যে প্র্যাকটিস ওয়েবসাইট করে দিছি সেটা কিন্তু শাড়ি রিলেটেড। জি স্যার, আমি স্যার অনেক আইডিয়া করে রাখছি যে ভবিষ্যতে একটা ই কমার্স মানে ওয়েবসাইট তৈরি করবো বাংলাদেশের, ওটা শুধু শাড়ির। হ্যাঁ, এটা স্যার আমি ফার্স্ট আমি স্যার বেসে কিন্তু এরকম একটা ওদের প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট খুলে দিছি। তারা প্র্যাকটিস করার জন্য শাড়ি রিলেটেড। জি স্যার, আমি ঠিক স্যার আছে? এক মাস আগে আমার বড় ভাই আব্বু সবার সাথে স্যার আলাপ করছি যে শাড়ি রিলেটেড আমি ই করতে চাই, ব্যবসা করতে চাই। আর আব্বা আমার বলতেছে যে এই জায়গাতে করো, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় তোমার শাড়ির সম্পর্কে একটু বুঝতে হবে, প্লাস তোমার ওই যে বড় ভাই আর মামার কাছে পিছনে মানে 1 মাসের মতো সময় দিতে হবে এই শাড়ির। যে দেখেন আপনি কিন্তু হাউ টু বাই ডোমেইন এন্ড হোস্টিং এটা কিন্তু আপনি ক্যাটাগরিতে এড করে দিয়েছেন। এটা খুবই খারাপ। এটা আপনি চেঞ্জ করে দিবেন। এটা ওকে, ভুলে অ্যাড হয়ে গেছে স্যার। ঠিক আছে। দেন আমি এখন নেক্সটে যাব। নেক্সটে কে আছে? দেন তারপর হচ্ছে আমার অনেক কাজ আছে সেগুলো শেষ করতে হবে। এটা চাপ রাখছিল, পরে আমি স্যার ওটা ই করে দিছিলাম আমি স্যার। আচ্ছা, মীর সাইমন ইসলাম আছেন? জি ভাইয়া আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি সেটা নিয়ে আপনি লিখছেন। অনেক ভালো একটা টপিক নিয়ে লিখছেন, অনেক কম্পিটিটিভ একটা টপিক নিয়ে লিখছেন। দেন এটা আপনি র্যাঙ্কে আসতে গেলে আপনার অনেক অনেক কাঠখড় পড়াইতে হবে। এত কাঠখড় কি আপনার আছে? ইভেন আপনি যে আর্টিকেলটা লিখছেন এটার হেডিং আমারটা কম্পিউটার 2টা কিওয়ার্ডে একদম লো। স্যার এখন ওইটা যদি র্যাঙ্কে আনি স্যার আমার কি কি করতে হবে? র্যাঙ্কে নিয়ে আসতে গেলে অনেক কাঠখড় পড়াইতে হবে, অনেক কাজ করতে হবে। And এগুলা আমরা আস্তে আস্তে শিখবো। তো এইগুলা হচ্ছে আমরা যখন পুর স্কিলে যাব, তো পুর স্কিলে এই বিষয়গুলো আমরা ভালোভাবে শিখে নেব। দেন এখন তো আমরা বেসিক স্কিল নিয়ে কাজ করতেছি। বেসিক জিনিস নিয়ে পড়াশোনা করবো যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, না ডিজিটাল জি মার্কেটিং। ভাইয়া সোশ্যাল মিডিয়া একই মার্কেটিং। আর কি, জিনিসটা একই। আমি জাস্ট সোশ্যাল মিডিয়াটা ইউজ করছি। ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং একই টপিক আর কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু আলাদা জিনিস। ডিজিটাল মার্কেটিং বলতে সবগুলাই বোঝায়। এখানে এসএমই, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং এটাই বোঝাচ্ছে। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধু সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মার্কেটিংটা স্ট্র্যাটেজিটা ইউজ করা হয়, দেন সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি নিজে লিখছেন নাকি কপি করে নিয়ে আসছেন? এটা 70% নিজের লেখা ভাইয়া। আর অনেক কিছু মানে টপিক প্রায় 8টা ওয়েবসাইট থেকে আমি ঘাটাঘাটি করে কিছুটা রিরাইট করছি। কপি করবেন না, কপি কপি 70% করে না। নিই। কপি যদি আপনি একটা প্যারাও একটা লাইনও কপি করেন, দেন সেটাকে আমি কপি কন্টেন্ট হিসেবে ধরবো। দেন আপনি তবে copy সবচেয়ে করবেন। বড় ব্যাপার হচ্ছে আপনি যে একটা এক্সটেনশন দিচ্ছেন না আমাকে, ক্রোমের গ্রামারলি, এটা খুব হেল্প করছে ভাই লিখতে। কারণ হ্যাঁ, হচ্ছে দেখেন মানে ওইটার আপনার। জন্য আমার প্রচুর ভুল হয়েছিল, কিন্তু গ্রামারলিতে আমি ইজিলি রিড করতে পারছি যে কোনো মানে হ্যাঁ, আমার হ্যাঁ, গ্রামার এটা যেগুলো ভুল হচ্ছিল কিন্তু এখন ভুল সেগুলোর সাথে কিন্তু সাথে খুব দেখাই একটা দিছে। বোঝা যাচ্ছে না। অনেক ক্লিয়ার। এখন কিন্তু আর্টিকেলটা অনেক ক্লিন মনে হচ্ছে। দেন আপনারা হ্যাঁ ভাই আমিও ইউজ করছি এটা। হ্যাঁ, ভালো। তো যারা এগুলা ইউজ করবেন দেন তারা কিন্তু এগুলোর বেনিফিট গুলা পাবেন। দেন আর রাফি হোসেন রিফাত ইউজ করেনি, তার কিন্তু অনেক ভুল সে ধরতে পারেনি। ওকে, দেন টাইটেলটা আরো ভালো দিতে হবে, আরো সুন্দর টাইটেল দিতে হবে। আপনি এক্সিট কিওয়ার্ডটা টাইটেলে বসিয়ে দিলেন, তা তো হবে না। আচ্ছা কি কিরকম হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া এ টু জেড, রাইট। এরকম বা আরো ভালো আপনার টাইটেল বানিয়ে দিতে হবে, সুন্দর টাইটেল বানিয়ে দিতে হবে। দেন এখন আমার খুব একটা বেশি সময় নাই, তাই আমি হাতে ধরে দেখাতে হচ্ছে না। এটাই ঠিক আছে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা এই থ্রি দিছেন কেন?
হেডিংটা হুম প্ল্যাটফর্মস আমি এটা এটা আপনি H2 দিবেন, H2 হবে। আচ্ছা তো প্ল্যাটফর্মের আন্ডারে এই যে এগুলো হবে হচ্ছে H3 হবে, H3 হবে। প্ল্যাটফর্ম টাইটেলটা মূলত তাহলে মনে হয় আমি এই টাইটেলটা মনে হয় আমি তাহলে হেডিং দেই নাই, ওইটাকে আমি হেডিং 1 ধরে লিখছি মনে হয়। আমি তো সিরিয়ালি আসছি। সিরিয়ালি আপনি যাইতে সিরিয়ালি গেছেন, বাট সিরিয়ালি আপনি চিন্তা করবেন না। আপনার একটা টাইটেলের আন্ডারে একাধিক হেডিং থাকতে পারে, যেমন একটা হেডিং 2 এর আন্ডারে একাধিক হেডিং 3 থাকতে পারে, বুঝেন নাই? দেন জি এখানে ভাই, কিন্তু হেডিং 2 এইটাও, দেন এইটাও কিন্তু আপনি হেডিং 2তেও ইউজ করতে পারবেন, এটাও হেডিং 2 ইভেন। তার মানে হচ্ছে হেডিং যদি মানে হেডিং 2 সাপোজ আমি যদি দুইটা হেডিং 2 দিই বা তিনটা হেডিং 2 দিই তাতে সমস্যা নেই। তাতে সমস্যা না, এটাও আপনার হেডিং হোয়াটসঅ্যাপ, এটাও হেডিং 2 তে যাবে। দেন হেডিং 3 তে কোনগুলো যাইতো? প্ল্যাটফর্মস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেরকম আপনি যদি আলাদা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে লিখতেন, যেমন টুইটার যদি লিখতেন, তারপর ওগুলো যদি ফেসবুক আমি নিয়ে, ডিসক্রাইব করতাম। হ্যাঁ, হুম, তো সেগুলো যাইতো কি হেডিং 2 তে। তো হেডিং 2 এর ভিতরে ফেসবুকের আবার অর্গানিক মার্কেটিং, আবার যদি ই মার্কেটিং নিয়ে লিখতেন, দেন জি সেইটা সেই হিসেবে যেত না। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। এইভাবে যাইতো। দেন আপনার টাইটেলটা ভালো হয়নি, তো এটা হচ্ছে ডেফিনেশন, definition definition and basic guide, এইভাবে আপনি টাইটেল দিতে পারেন। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, নয়েজ আসতেছে অনেক ওইখান থেকে। আচ্ছা, টপ সাকসেসফুল ব্লগ আইডিয়া। দেন আমরা টপ সাকসেসফুল ব্লগ আইডিয়াতে যাই। আচ্ছা, এটা কি লিখছেন? এটা হচ্ছে কাসর আহমেদ আছেন? কাসর আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই আছি, আচ্ছা, জি ভাই আছি, শুনতে পাচ্ছি। ওকে। টপ সাকসেসফুল ব্লগ আইডিয়া, ইভেন আপনার এটা কিন্তু ভালো হয়নি, কি জানি বলে, টাইটেলটা কিন্তু ভালো হয়নি। আপনি শুধু কিওয়ার্ডটা টাইটেলে দিয়ে দিয়েছেন। দেন আপনারটা কিরকম হয়তো, টপ সাকসেসফুল ব্লগ আইডিয়া, 7 steps to get success। এরকম একটা, আমারটাও ভালো হয়নি, বাট টাইটেল একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ টাইটেলের উপরে ডিপেন্ড করবে আপনার আর্টিকেলটা কেউ পড়বে কি পড়বে না। ইভেন আপনি কিন্তু টাইটেলটা ভালো হয়নি, তারপর আপনার আর্টিকেল স্ট্রাকচারটা ভালো না, আপনি হেডিং ইউজ করেননি, শুধু এগুলো ভুল করে দিছেন, দেন আপনি কিন্তু কোনো হেডিং ইউজ করেন না এখানে এই আর্টিকেলে। তো আপনি যদি এটা পয়েন্ট হিসেবে দেন, তাহলে কিন্তু এখান থেকে হেডিং ইউজ করতে পারবেন না। দেন এগুলো আপনাকে প্যারাগ্রাফ আকারে দিয়ে তারপরে ওয়ান টু দিতে হবে, যেমন ওয়ান টু। এখানে যদি যায় তাহলে কন্টেন্ট জেড দিবেন, তাহলে এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে থাকবে। প্যারাগ্রাফ আকারে থাকার পরে তারপরে আপনাকে হেডিং সিলেক্ট করতে হবে। দেন এগুলা হেডিং এইভাবে সিলেক্ট করতে হবে প্রতিটাই। তো যেহেতু আপনি এগুলা মানে মেন হেডিং এও তো সিলেক্ট করেননি, আচ্ছা, দেন এগুলো সবগুলো আপনাকে হেডিং 2 তে দিতে হবে, ঠিক আছে?
কায়সার আহমেদ, আপনি কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? ভাই আমার একটু সমস্যা হচ্ছে। ভাইয়া সাউন্ড প্রচুর নয়েজ হচ্ছে তো। আচ্ছা কায়সার আহমেদ, আপনার এখান থেকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে, দেন আপনার কথাও কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি মেসেজ দিতে পারেন, আপনি চ্যাটে বলেন আপনি কি বুঝতে পারছেন কিনা। কায়সার আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? কাউসার আহমেদ, আপনি যদি আমাকে শুনতে পারেন দেন তাহলে জি ভাই মেসেজ শুনতে দেন। পাচ্ছি। আচ্ছা শুনেন, আপনি আপনার বুঝতে পারছেন যে এগুলা হচ্ছে কি হবে, এগুলা হচ্ছে এই যে লিস্ট লিস্ট আকারে বা হেডিং পয়েন্ট আকারে দিবেন না, এগুলো হেডিং আকারে দিবেন। প্যারাগ্রাফ নেবেন, প্যারাগ্রাফ নিয়ে তারপর S2 সিলেক্ট করবেন। S2 সিলেক্ট করার পরে এগুলা ওই নাম্বারিংটা করবেন, ঠিক আছে? এখন কি বুঝতে পারছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, দেন আপনি এটা এডিট করে নিন। আর আপনি ইমেজ ইউজ করেন না, ইমেজ ইউজ করতে হবে। আপনি কথা বলতেছেন কি না কেন? আপনি কথা বলতেছেন না কেন? আপনি ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। ভাই আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে। মাইক্রোফোনের সমস্যা হইতেছে, দেন আমি তো এখন শুনতে পাচ্ছি। ভাই তার মানে ঠিক আছে। ভাই যে আমার যে হেডিং গুলা সিলেক্ট করতে ভাই আমি পারি নাই, তার জন্য ভাই ওইভাবে আপনি যদি ওই ইউজ করেন, আপনি যদি ওয়ান তে যদি আপনার আকারে যায়, লিস্ট আকারে যায়, দেন আপনি কিন্তু হেডিং সিলেক্ট করতে পারবেন না, ঝামেলায় পড়বেন। দেন এটা খেয়াল রাখতে হবে যে এইটা যাতে হেডিং আকারে চালানো যায়। এখন ক্লিয়ার? জি ভাই আমি তো অনেক চেষ্টা করলাম যে এটা কিভাবে আমি হেডিং 1 দিতে পারি, কিন্তু ভাই হেডিং 1 বা হেডিং 2 কোনো অপশনই ছিল না, আমি দিতেই হেডিং পারিনি। 1 না, হেডিং 2 দিতে হবে। হেডিং 1 হেডিং 2 মানে কোনো হেডিং, হ্যাঁ। কোনো হেডিং সিলেক্ট করতে পারি না, এই যে এই অপশনটা যেটা আচ্ছা সেটা আছে। আচ্ছা, এখন তো সিলেক্ট করতে পারবেন নাকি, না কোনো সমস্যা? হ্যাঁ আমি ভাই তো এখন দেখাই দিচ্ছি, আপনি কি দেখছেন কিভাবে সিলেক্ট করতে হয়? জি ভাই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে কি আছে, এখানে 2 আছে, দেন এখানে এরকম থাকলে আপনি সিলেক্ট করতে পারবেন না। দেন আপনার প্যারাগ্রাফ করে নিতে হবে, প্যারাগ্রাফ করে নিয়ে তারপরে আপনি হেডিং সিলেক্ট করবেন, দেন এখানে আপনি 2 দিয়ে দিবেন। 2 ডট ভিডিও ব্লকেবল। তো এখন কিন্তু হয়ে গেল, আপনার এখানে বোল্ড করা দরকার নাই, যে হেডিং সিলেক্ট করে অটোমেটিক্যালি বোল্ড থাকবে। জি ভাই আমি হচ্ছে এইভাবে আপনি গুগল এগুলা ঠিকঠাক করবেন। দেন আপনি একটা ইমেজও ইউজ করেন নাই, এটা খুবই খারাপ, ইমেজ এড করতে হবে। দেন এইগুলা ইমেজ খুব একটা গুলা বেশি তো ভালো ভাই হয়নি। আর এটা কি আপনি কপি করে লিখছেন নাকি নিজে লিখছেন? নিজে লিখতে ভাই। এই যে এখানে কিন্তু ইনের পরে কিন্তু স্পেস দেয়নি, এটা দিতে হবে। ওকে, ঠিক আছে, আমরা আপনারটা দেখলাম, দেন আমি নেক্সট যাব। নেক্সট হচ্ছে সুদীপ হাসান, আছেন সুদীপ হাসান? জি ভাই আছি। আচ্ছা, আপনি ক্যামেরাটা অন করেন। অন করা আছে ভাই। ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, সুদীপ হাসান আছেন আপনি? সুদীপ হাসান, আপনার তো অন্ধকার দেখা যাচ্ছে, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। সুদীপ হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কি সুদীপ হাসান কি ড্রপ করলো নাকি? ওনার লাইনে কি সমস্যা হচ্ছে নাকি? সুদীপ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। দেন তাহলে আমরা সুদীপ হাসানটা স্কিপ করে যাই। তো আমরা নেক্সটে হাসান নবী বলি, আছেন? জি আছি। আচ্ছা, আপনি কি কপি করে লিখছেন নাকি নিজে লিখছেন? মিথ্যা কথা বলবেন না, আপনি কিন্তু এর আগে মিথ্যা কথা বলে ধরা পড়ছেন। আমি কপি করি নাই, কনফার্ম? ইউটিউবে ভিডিও থেকে শুনে তারপর। আচ্ছা, ভিডিও দেখে দেন আপনি নিজে, আপনি কি সাবটাইটেল দেখে দেখে লিখছেন নাকি নিজের মতো করে লিখছেন ভিডিও দেখে? নিজের মতো করে লিখছি।
নিজের মতো করে লিখছেন? না সত্য কথা বলেন, আপনার কপি করলেও আমি আপনার তো মারবো না ধরে, আর মারার তো সুযোগও নাই। না না কপি করিনি। আচ্ছা, তো কপি না করলে ভালো। তো নিজে ট্রাই করে কপি করলে ধরেন আপনি কিন্তু আপনাকে নিজেকে ঠকাবেন, দেন আমি কিন্তু ঠকবো না। দেন আপনি যদি না ভালো না কিছু না করতে পারেন, দেন আপনার সাথে কিন্তু আমার এই ট্রেনিং পর্যন্তই রিলেশন শেষ হয়ে যাবে। আপনি কিন্তু এই ফিল্ডে ভালো কিছু করতে পারবেন না যদি ফাঁকি দেন এখন, বা হোম টাস্ক যদি ঠিকঠাক মতো না করেন, ইনস্ট্রাকশন যদি না মানেন। দেন আপনি যদি ভালোভাবে কাজ করেন আপনারা সবাই, দেন তাহলে কিন্তু আমাকে লাগবে আপনাদের, কারণ আপনারা বিভিন্ন কাজ করতে বিভিন্ন সমস্যায় পড়বেন, বিভিন্ন ইনফরমেশনের জন্য হয়তোবা আমাকে লাগতে পারে, আমার হেল্প লাগতে পারে। ঠিক আছে? জি তো আমার কাছে মিথ্যা কথা বলেন না, দেন আপনারা ধরা খাবেন, নিশ্চিত ধরা খাবেন। দেন আমি যদি এখন নাও ধরতে পারি, দেন আপনি নিজের কাছে ধরা খাবেন। ওকে, দেন আপনার টাইটেলটা আর একটু বড় করলে ভালো হতো, দেন আর একটু সুন্দর করে দিত। দেন আপনি এক কলামে দুইটা লিখছেন কেন? এটার ভুলে এখানে তো হয়তো উঠে আলাদা গেছে। আলাদা জায়গা আছে লেখার। দেন আহসান হাবিব বলি, তারপর হচ্ছে টপ 5 মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ, এটা একসাথে লিখছেন কেন? এখানে আলাদা আলাদা লেখার জায়গা দিচ্ছে কিসের জন্য? ভুলে হয়তো উঠে গেছে। ভুলে। দেন এটা খুবই খারাপ। আপনি যখন কাজ করেন তখন আপনি মনোযোগ দিয়ে কাজ করেন না, দেন আপনার সিনসিয়ারিটি কম, আপনি এইটা সবকিছু আপনার কাজের ইটা যেন কেমন, কোয়ালিটিটা ভালো না। আপনি দেখেন এটা কিরকম বড় বড় নিচ্ছেন, আমি দেখতেই ভালো লাগছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আর্টিকেল লিখছেন, আর্টিকেল লেখার মধ্যে ইভেন আপনি কোনো টাইটেল ইউজ করেন নাই, ফুল টেক্সট গুলা দিয়ে দিচ্ছেন, ইমেজ দিচ্ছেন, ঠিক আছে, বাট কোনো যে হেডিং ইউজ করবেন এরকম কিন্তু কোনো হেডিং ইউজ করেন নাই, ফুললি একটা টেক্সট বেস টাইটেল হয়ে গেছে। তো এটা খুবই খারাপ, এটা ঠিক করবেন, একটা সুন্দর টাইটেল দিবেন। আর কিওয়ার্ডটা কিওয়ার্ডটা আপনি ইউজ করছেন, দেন শুধু কিওয়ার্ডটা টাইটেল করলে হবে না, আর একটু বাড়াইতে হবে। যেমন হচ্ছে পাওয়ার, তাদের যে পাওয়ার গুলো আছে সেগুলো নিয়ে তো বলছেন এখানে নাকি, তাদের কি কি পাওয়ার গুলো আছে পাওয়ার, তাহলে টাইটেলটা আর একটু বড় হলো এবং সুন্দর হলো, এটাতে ক্লিক করো, তাদের কি কি পাওয়ার গুলো আছে সেভাবে একটা টাইটেল বানাতে পারো। ওকে, গেল। তারপরে ফাহিম মাহমুদ আছেন? জি ভাই আছি। আচ্ছা, ফাহিম মাহমুদ, আপনি হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এন্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এইটার সার্চ ভলিউম কি 100 থেকে 100 কে? জি ভাই, কিভাবে এটা কি? বলছেন আমি তো বুঝতেছি না। হ্যাঁ, এটা সার্চ ভলিউম তো ভাই আমি বসাই নাই। এটার সার্চ ভলিউম তো এত হবে না। না না, আমি সেটাই বলতে, সার্চ ভলিউম তো আমি বসাই নাই ভাই। আমি বাট তো মোবাইলে ভাই, আমি আমি মোবাইল ইউজ করতেছি, আমি সার্চ ভলিউম বসাবো করছি গা। বাট সার্চ ভলিউম বসানো দরকার ছিল, দেন আপনি সার্চ ভলিউম দেন নাই, তাহলে আপনি টপিক রিসার্চ করতে পারেন নাই। আহ, হামতা যে একটা টপিকে লিখে রেখেছেন, ইভেন আপনি হচ্ছে হোয়াট ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং, দেন হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক। ওকে, ঠিক আছে, আপনার টপিকটা শেখানোর জন্য খুবই, হ্যাঁ এটা ভালো। দেন
বাট হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং না সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল তাই না and it's important okay but আপনার টাইটেলটা আরো সুন্দর করা দরকার ছিল ইভেন আপনি টপিক সিলেক্ট করেননি কিওয়ার্ড সিলেক্ট করেননি সেটা সেক্ষেত্রে আমি বেশি কিছু বলতে পারতেছি না আমি শুধু আপনার আর্টিকেল স্ট্রাকচারটা দেখতে পারবো আপনি কি কিওয়ার্ড সিলেকশন করতে পারেন না টপিক সিলেকশন করতে পারেন না এগুলো পারেন না এগুলো কাজ করেন নাই পারি ভাই। তাহলে করেন না কেন আমি তো সেগুলো সহ করতে বলছি না important then h2 তারপর হচ্ছে বোল্ড করে দিচ্ছেন দেন আপনি চাইলে এটা h3 ইউজ করতে পারতেন দেন এগুলো আপনি হেডিং ইউজ করতেন হেডিং ইউজ করাটা ভালো আপনার যদি হেডিং ইউজ করার সুযোগ থাকে আপনি যত বেশি হেডিং ইউজ করবেন আপনার আর্টিকেলের ভাই এর আগে হেডিং ইউজ করছিলাম তো অনেকগুলো হেডিং হয়ে গেছিল, হ্যাঁ এর জন্য আর কি মানে আপনার H3 আন্ডারে এই যেগুলো দিয়ে দিচ্ছে আর H4 এর আন্ডার আরেকটা দিছে। দেন এগুলো তো সবগুলোতে তো আপনার হেডিং ইউজ করেন নাই এটাতে দিবেন এটাতে দেন নাই এটাতে H6 দিবেন দেন এটাতে আবার কত দিবেন এটাতে H6 দিবেন এটাতে আবার H5 দিবেন বাট এই যে নাম্বারিং যেগুলো আছে একটা হেডিং এর যেমন এই যে 3 4 5 এগুলো তো একটাই বসবে এটা কি বসবে এটা বসবে হচ্ছে হেডিং এটা হেডিং কি 2 আছে উপরে দেন এটা হবে হেডিং 3 তে বসবে দেন এর আগে কিছু লিখে নেবেন মার্কেটিং আর গিভেন বিলো তো এই একটা ইনটু দিতেন এই হেডিংটার আগে দেন দেওয়ার পরে এই হেডিং গুলো দিতেন তারপর হচ্ছে টাইপস অফ এসইও তো এসইও এটা কি হবে এটা হবে হেডিং 3 না তো হেডিং 3 আন্ডারে কি হবে এটা হবে হেডিং 4 এন্ড হেডিং 4 হবে এটা ঠিক আছে দেন এটা কি গেল হেডিং 3 হেডিং 4 তারপরে আবার এটা এটা হেডিং কত হবে বলেন তো এটা ভাই হেডিং 4 হ্যাঁ হেডিং 4 এটা হবে হেডিং 3 হবে ইভেন এই নাম্বারিং যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হ্যাঁ 3 দিব কারণ এইটা টপিকসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর বিলোর এইটার টপিকস টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এইটার টপিকস দেন আপনার হেডিংটা এটা টাইপস অফ ডিজিটাল মার্কেটিং আপনি এইটার হেডিংটা এরকম ভাবে দিবেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং দেন আপনি যে সেন্টেন্সটা লিখছিলেন তো সেই সেন্টেন্সটা আপনি প্যারাগ্রাফ আকারে দিবেন কি লিখছিলেন জানি there are 10 types of digital marketing হ্যাঁ there are 10 types of digital marketing there are 10 types 10 types of digital marketing given below ডিজিটাল মার্কেটিং বা এই সিস্টেমে আপনি লিখবেন জি you can you can check the list given below দেন আপনার তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হয়ে গেল তো এইটার আন্ডারে হচ্ছে এই যে এটা হেডিং 2 এর আন্ডারে হচ্ছে এই টপিক গুলা দেন 1 2 এগুলো কিন্তু ওইটার সরাসরি কিন্তু ওইটার আন্ডারে দেন তাহলে সবগুলাই কিসে যাবে সবগুলাই আমার যাবে হচ্ছে হেডিং 3 তে যাবে ঠিক আছে দেন এগুলোর আন্ডারে যদি কোনো কিছু থাকে দেন সেগুলো আমার আরো হেডিং এ যাবে বুঝতে পারছি হেডিং 3 এইভাবে
ভাইয়া হেডিং কি অটোমেটিক্যালি সিলেক্ট করা হয় নাকি মানে করলেই হয়ে যায়? আমি বুঝতেছিলাম না, কারণ আমি হেডিংটা কি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায় নাকি? কিসের অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়? মানে এই যে আপনি হেডিং 3 দিচ্ছেন তাই না? হ্যাঁ আমার হ্যাঁ লাস্ট হলো প্রথমটা হচ্ছে আপনার টাইটেলটা তো হেডিং 1, হ্যাঁ, হেডিং 1। হেডিং, হ্যাঁ। আর টাইটেল 2টা যেটা হচ্ছে 10 টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। এটা আমি টাইটেল 2 হেডিং 2 দিছি, হ্যাঁ। হ্যাঁ আর 3 নাম্বারটা দিছিলাম ইম্পর্টেন্স, একদম লাস্টে যেটা ইম্পর্টেন্সিটা দিছিলাম। আর এই যে হেডিং 2 তে যেটা ছিল, এই 2 এর আন্ডারে যে 10টা ইগুলা ছিল, আমি আচ্ছা, কিন্তু এগুলো সিলেক্ট ইম্পর্টেন্স করছিলাম না। ইম্পর্টেন্স এটা হেডিং 2 তে যাবে। আচ্ছা, ইম্পর্টেন্স যাবে হচ্ছে হেডিং 2 তে, কারণ এটা আলাদা একটা টপিকস, মানে আহ, এটা মেন টপিকস এর আন্ডারে, এটা হচ্ছে মেন টাইটেলের আন্ডারে কিন্তু যাচ্ছে। দেন এন্ড জি, ইটস ইম্পর্টেন্স, ডিজিটাল মার্কেটিং এক জিনিস আর হচ্ছে ইম্পর্টেন্সটা অন্য জিনিস কিন্তু। অন্য হ্যাঁ, জিনিস। এটা আলাদা টপিকস, যেহেতু এটা আলাদা হেডিং দিতে হবে, ঠিক আছে? জি, মানে যেগুলা মেন টপিক যেগুলো আছে, দেন সেগুলো হচ্ছে আলাদা আলাদা টপিক গুলো আমরা হেডিং 2 তে দিব। দেন ওই টপিকস এর আন্ডারে যদি কোনো কিছু থাকে, সেগুলোকে আমরা ডিফারেন্ট টাইপ অফ হেডিং এ দিয়ে দিব। তো আচ্ছা। আপনাদের কি অনেক বিরক্ত লাগতেছে? আমি তো অনেক বক বক করতেছি, দেন আপনারা অনেক করতেছেন, না ভাইয়া। না স্যার। কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেন আপনারা এই যে এই হেডিং গুলো যদি না বুঝেন, এই আর্টিকেল ফরম্যাটিংটা যদি ভালোভাবে বুঝেন, দেন আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। এই ফরম্যাটিং গুলো ভালোভাবে করতে পারলে ধরেন আপনার ফ্রন্ট পেজের আপনি অনেক কিছু জেনে গেলেন, বা এসইওর আপনি অনেক কিছু জানলেন, দেন কাজ করতে জি বা ভাইয়া, আপনার আর্টিকেল র‍্যাঙ্ক করতে অনেক হেল্প করবে এই বিষয়গুলো। এই বিষয়গুলোতে বেশি প্রবলেম হয়। হ্যাঁ, এই বিষয়গুলোতে বেশি প্রবলেম হয়। দেন এইভাবে আপনার এই যে গ্রামারলি দিয়ে চেক করবেন যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, দেন সেগুলা কিন্তু আপনারা দেখে নেবেন প্রবলেম গুলো। আচ্ছা, দেন আপনারা এটা ঠিকঠাক করে নেবেন। ওকে, আপনাদের কিন্তু এক্সাম হবে একটা, ঠিক আছে? দেন আমার এই ক্লাসটা আজকে শেষ ওয়ার্ডপ্রেস নিয়ে। দেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মোটামুটি আপনাদের আইডিয়া দিলাম, ইভেন আপনারা মোটামুটি মানে কন্টেন্ট এখন ক্রিয়েট করতে পারেন। দেন যারা করছেন তারা কিন্তু মার্কস পাবেন। দেন আমার এক্সামও নিব, দেন এক্সামও থাকবে। আমার আর্টিকেলটা আরেকবার দেখলে একটু ভালো হয়, আমার নেট গেছিল গা। আচ্ছা, আপনার নেট কি ছিল গা? জি ভাই, সজীব হাসান। সজীব হাসান। আচ্ছা, আমি পরে দেখবো। আচ্ছা, এমডি আলামিন আছেন? এমডি আলামিন? জি ভাই আছি। ওকে, আলামিন কি ক্যামেরা অন করছেন? হ্যাঁ, ক্যামেরা অন করা আছে। আপনি ম্যাক্স ব্যবহার করতেছেন, হ্যাঁ, গুড। ওকে, আচ্ছা, এটা কি আপনার সার্চ ভলিউম ফুল এর কি সার্চ ভলিউম আছে 100 থেকে 1000 কে, নাকি এমনি এটা লিখে? অল ওয়ার্ল্ড। আচ্ছা, এটা কি ফর ইউর ওয়েবসাইট সহ নাকি ওয়েবসাইট ছাড়া? তো আমি ভাই এটা লিখে ওই যে কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিয়েছিলাম, তখন এই রেজাল্ট আছে অল ওয়ার্ল্ড দিয়েছিলাম, বাংলাদেশ শুধু সিলেক্ট করে নিই, আমি তো অল ওয়ার্ল্ড সিলেক্ট করছিলাম, তো এইটাই আছে। আমি একটু দেখে নিই, আমার বিশেষ হচ্ছে না এখন তো আসবে। ও, আপনি তো ক্যাটাগরি অনেক বড় একটা ক্যাটাগরি বানাইছেন না, এবং এবং ওই ক্যাটাগরি অনেকে ইউজ করছে ভুলভাল ভাবে। তো অনেকের ক্যাটাগরি আমি খেয়াল করিনি। দেন ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, যার যেটা যে ক্যাটাগরির আর্টিকেল, দেন সেই ক্যাটাগরিতে দিতে হবে। তো আপনারা উল্টাপাল্টা ক্যাটাগরি ইউজ করবেন না, ঠিক আছে? সঠিক ক্যাটাগরির আন্ডারে সঠিক আর্টিকেলটা দিয়ে দিবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট ঠিকভাবে সিলেক্ট না করতে পারলে কিন্তু আর্টিকেল, কোন আর্টিকেল কোথায় থাকবে, দেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না, ইউজাররা কিন্তু জানতে পারবে না, বা আপনার আর্টিকেল গুলো কিন্তু খুঁজে পাবে না।
গুগলেও আপনার আর্টিকেলের ভালো চোখে দেখবে না। আপনি তো অনেক বড় আর্টিকেল লিখছেন, এটা কিভাবে লিখছেন? নিজে লিখছেন নাকি কপি করছেন? ভাই আমি নিজেই লিখছি। আপনি ফিনিশিং করেন নাই? ফিনিশিং ভাই এই যে এটাই যে হোয়াট শুড আই ডু নো, আহ, আমি আমার কি করা উচিত, সর্বশেষ আমার কি করা উচিত আমার ওয়েবসাইট ডেভেলপের। আমি একটা ইউটিউবে লিংক দিয়ে দিয়েছি, ইউটিউবে লিংক দেখলে সে তার ওয়েবসাইট আরো ডেভেলপ করতে পারবে। আপনি লিখছেন হচ্ছে বাই ডোমেইন হোস্টিং। আপনার কিওয়ার্ডটা দেখে নেই যে আসলে সার্চ ভলিউম আছে কিনা। আপনি সার্চ ভলিউম পাইছেন। দেখেন আপনার এটা কিন্তু কোনো সার্চ ভলিউম নাই, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। আপনার কিন্তু এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা ভাই তাহলে ওয়েবসাইটটা একটু বাদ দিয়ে একটু দিয়ে কিন্তু পরে একটু মানে হোস্টিং পর্যন্ত দিয়ে। আচ্ছা, হোস্টিং পর্যন্ত দেন এই মানে বিষয়গুলো আমি কিন্তু না আমি 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 কোন জায়গায় মিসিং করলাম সেটা একটু দেখা যাবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি এগুলা উল্টাপাল্টা করে দেন তাহলে কিন্তু হলো না। দেন ডোমেইন এন্ড হোস্টিং, দেন এটাও কিন্তু হচ্ছে না। এই যে হাউ টু পারচেজ ডোমেইন এন্ড হোস্টিং, এটা কিন্তু 10 থেকে 100 পর্যন্ত। তাহলে আপনি কোনটা নিছিলেন? হাউ টু বাই ডোমেইন এন্ড হোস্টিং, এইটা আহ, মানে এই এন্ড না। ওইটাই একটু হয়তো বা অ্যাড করে দিছি যে হাউ টু বাই ডোমেইন এন্ড হোস্টিং। আচ্ছা, আপনার এক্সাক্ট যে কিওয়ার্ডটা আছে দেন সেই কিওয়ার্ডটাই কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি উল্টাপাল্টা ডেটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট বলেন দেন যার কাছে দেন সে কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারবে না। সো এই ডেটাগুলো আপনার সেনসিটিভ ওয়েতে দিতে হবে, আপনার ঠিকঠাক মতো দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। ওকে, এই যে দেখেন আপনার অনেক ভুল আছে, দেন এগুলো আপনি গ্রামারলি ইউজ করে আপনি এগুলো ঠিকঠাক করবেন। দেন এই যে এখানে এই দিছেন তো। আচ্ছা, ঠিক আছে। দেন আপনার আর্টিকেল লেন্থ ভালো আছে, আর ইউজাররা এরকম অনেকগুলো ইমেজ ইউজ করছেন, ইউজাররা দেখে এমনটা পছন্দ করবে। দেন ইজি আছে, সেদিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট। আপনি আপনি কিন্তু অল্টার টেক্সট ইউজ করেন না, ইমেজের ইনফরমেশন গুলো কিন্তু ইউজ করেননি, দেন সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই ইনফরমেশন গুলা আপনার ভালোভাবে দিয়ে দিতে হবে। তো আপনারা তো দেখছেন যে কিভাবে ইমেজ অল্টার টেক্সট বা অন্য কোনো কিছু কিভাবে ইউজ করতে হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি বলে দিচ্ছি, দেন বুঝিয়েও দিচ্ছি। তো এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক মতো করবেন। এটা লোডই দিচ্ছে না। আচ্ছা ভাই, ইমেজ দেখা গেছে আমার পুরো পেজটাও সাদা, আমার ইমেজও সাদা, সেক্ষেত্রে অনেক সময় ইমেজ বোঝা যায় না। সেক্ষেত্রে আমার ইমেজের বর্ডার, আমি যখন গুগল ডক্স এ কাজ করছি তখন বর্ডার দিয়েছি, কিন্তু যখন আপলোড করলাম তখন আর বর্ডার শো করতেছে না। ইমেজের বর্ডার ছাড়া অনেক সময় আমার ইমেজ বোঝা যায় না, আমি বর্ডার কিভাবে দেবো ইমেজে? আপনার কথাটা বুঝিনি, আপনি আবার বলেন তো একটু। আপনি আমার ফার্স্ট ইমেজে যান, একটু উপরের দিকে যান, একটু নিচে আসেন। হ্যাঁ, দেখেন এই ইমেজটাই, যে গুগলের যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমার পেজও সাদা, আমার ইমেজটাও সাদা, বেশি হ্যাঁ। বোঝা যাচ্ছে না। এই ইমেজের চতুর্পাশে যদি আমি একটা বর্ডার দিতে পারতাম কালো রঙের দিয়ে, সেক্ষেত্রে ইমেজটা ভালো বোঝা যাইত। তো আমি বর্ডার ডক্স ফাইলে দিয়েছিলাম, কিন্তু যখন আমি আপলোড করে দিয়েছি তখন বর্ডারটা চলে গেছে, তখন আর বর্ডার আমি অ্যাড করতে পারিনি। বর্ডারটা কিভাবে অ্যাড করবো ইমেজের চারপাশে? আচ্ছা, ইমেজ বর্ডার অ্যাড করার অপশন কি আছে ওয়ার্ডপ্রেসে? আমার দেখতে হবে। না, এখানে আপাতত বর্ডার অ্যাড করার অপশন নাই। দেন আপনি বর্ডার
আপাতত দিতে পারবেন না। আচ্ছা, দেখি। তাহলে এটা কি ক্যানভাতে নিয়ে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্যানভাতে নিয়ে আপনি কাজ করে দেন আপনি কিন্তু বর্ডার দিতে পারেন। ওকে, ক্যানভাতে কাজ করে আপনি বর্ডার দিন, দেন সেটাই ভালো হবে। এখানে টেক্সট আসতেছে কেন? আচ্ছা, আর আপনার ইমেজ গুলো কিন্তু নাই, ওই কি জানি বলে, ইমেজ গুলো ওয়াটার টেক্সট বা ডেসক্রিপশন এগুলো কিন্তু সেট করা নাই। তো এগুলো কিন্তু আপনার সেট করতে হবে। আপনার লাইব্রেরিতে খুব ইমেজ গুলো পাওয়া যাচ্ছে না। Then আপনি ইমেজ গুলো আপলোড করছেন কই থেকে? আপনি কি গুগল ড্রাইভ থেকে সরাসরি কপি করে দিচ্ছেন নাকি? না, ইমেজগুলো আমি ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে গুগল ড্রাইভে গুগল ডক্স ফাইলে অ্যাড করে তারপরে এখানে আপলোড দিয়েছি। আচ্ছা, আর এই যে আপনার ক্যাটাগরি, এত বড় ক্যাটাগরি আপনি অ্যাড করছেন কেন? ক্যাটাগরি এইভাবে অ্যাড করবেন না। দেন আপনার এই ক্যাটাগরিটা আপনি ডিলিট করতে চাইছিলেন, দেন এইটা ডিলিট করার আগে আপনাকে এটা যে কোনো একটা ক্যাটাগরি আমাকে দিতে হবে। তো আমরা, আপনি যেহেতু ডোমেন হোস্টিং নিয়ে লিখছেন, তো ডোমেন হোস্টিং এর রিলেটেড আমার কোনো ক্যাটাগরি নেই। দেন আমি এখানে ডোমেন এন্ড হোস্টিং, ডোমেইন ডোমেন এন্ড হোস্টিং হোস্টিং নিয়ে একটা ক্যাটাগরি আমি অ্যাড করতে পারি। তো এটার কোনো প্যারেন্ট নাই। ওকে, তারপর হচ্ছে এই ক্যাটাগরিটা আমি এটা ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে দেওয়ার পরে দেন আমি এটা আপডেট দেবো। এখন এই ক্যাটাগরিটা আপনি ডিলিট করার কথা বলছিলেন একটু আগে, দেন আমরা এটা দেখবো যে আসলে এটা কিভাবে ডিলিট করা যায়। এখন আপনার পোস্টটা যদি দেখি তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা থাকবে না, এখন ডোমেইন এন্ড হোস্টিং কিন্তু চলে আসছে। এই যে ডোমেইন এন্ড হোস্টিং চলে আসছে। তো এখানেও এই ক্যাটাগরিটা আছে। তো এখানে দেখতে পাচ্ছি এখনো মেবি এটার আন্ডারে কিছু কিছু পোস্ট সিলেক্ট করা আছে বিধায় এই ক্যাটাগরিটা দেখাচ্ছে। তো এর আন্ডারে হচ্ছে এখনো 3টা পোস্ট সিলেক্ট করা আছে। আচ্ছা, যাই হোক, আমি ক্যাটাগরিটা এখন ডিলিট করে দিব। ক্যাটাগরিটা ডিলিট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে প্রথমে যাইতে হবে, ওই পোস্টে যেতে হবে। অল পোস্টে আমি গেলাম বা ক্যাটাগরিতে যেতে হবে। অল পোস্টে গেলে ওই ক্যাটাগরি অপশনটা পাবো। দেন এখান থেকে হচ্ছে আমার যে এই ডোমেইন হোস্টিংটা, এই ক্যাটাগরিটা আমার। আচ্ছা ভাই, আপনি ক্যাটাগরিটা ডিলিট করে দিলে ওই ক্যাটাগরি আন্ডারে যে সমস্ত পোস্ট আছে ওগুলো কি ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, সেসব পোস্ট ডিলিট হয়ে যাবে। তাহলে তো ওই পোস্টগুলো আগে অন্য ক্যাটাগরিতে নিয়ে নিতে হবে, তারপরে ডিলিট করতে হবে। আচ্ছা, আমরা এডিটে যাই, ক্যাটাগরিটা দেন এটার যেহেতু প্যারেন্ট ক্যাটাগরি আছে, এটা আমি ডিলিট অপশন কিন্তু পাচ্ছি না। তো প্যারেন্ট ক্যাটাগরি আমি নাম করে আপডেট দিয়ে দিলাম। দেন এখন আমি যদি ক্যাটাগরিতে ব্যাক করি, দেন এটা ডিসক্রিপশন আছে, তাও কিন্তু আমি এটা ডিলিট করে, এই যে এগুলোতে নিলে কিন্তু আমার ডিলিটের অপশন আসতেছে। গ্লোবাল পলিটিক্স, দেন আপনারটাতে কিন্তু আসতেছে না। আপনারটাতে আসতেছে, এটা ডিলিটের অপশন আসতেছে না কেন? দেন আপনি এরকম এখান থেকে মেবি রিনেম করলেই হবে।
যাই হোক then এখন কি আসে তাও আসতেছে না। আচ্ছা দেন আমরা আগে ক্যাটাগরিতে যাই, ভিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা এই যে পোস্ট গুলো আছে ক্যাটাগরিতে দেন সেগুলা আগে আমরা ডিসিলেক্ট করে দেই, কারণ ওই যে একবারে হচ্ছে নতুন যে পোস্টটা মেবি এই পোস্টের জন্য ঝামেলা করতেছে। আচ্ছা এই ক্যাটাগরিটা আপনি হচ্ছে রিনেম করে বানাইছেন, এটা ছিল হচ্ছে আনরিকগনাইজড ক্যাটাগরি, দেন এই ক্যাটাগরিটা আপনি রিনেম করে এটা তৈরি করছিলেন। তো এই জন্য ঝামেলা হচ্ছে আসলে আনরিকগনাইজড যে ডিফল্ট ক্যাটাগরি ওইটা কি করা যায় না, ডিলিট করা যায় না। তো এই জন্য আপনার সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? দেন এই জন্য আমরা এটা কাজ করতে পারতেছি। আমি বুঝতে পারছি এখন বিষয়টা। দেন এই পোস্টটা আমি ডিলিট করে দিই, এই পোস্টটা আমার রাখা দরকার নাই। দেন হচ্ছে পোস্ট ক্যাটাগরি এখনো কিন্তু আসবে না, ডিসক্রিপশন ডিলিট করলেও মেবি আসবে না, কারণ এটা ছিল হচ্ছে আনরিকগনাইজ আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি থাকে না। জি ভাই ওইটাই মনে হচ্ছিল আমার যতটুকু মনে পড়ে, আমি কাজ করতে ভুলে এটা করে ফেলছি, বুঝতে পারি নাই। ঠিক আছে, এই ডিফল্ট ক্যাটাগরি কিন্তু আমরা ডিলিট করতে পারবো না, এটা ডিলিট হবে না। দেখেন আমি কিন্তু ডিলিট অপশনটা পাচ্ছি না, বাট বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ডিলিট করতে পারবো। ঠিক আছে, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা যদি চাই দেন এটা কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। আচ্ছা এটা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই দেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, দেন আনরান কিন্তু করতে পারবো না। ঠিক আছে, Then এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে আমরা এইভাবে হচ্ছে ই করতে পারবো। তাহলে আমরা দেখি। ওকে সুজীব হাসান, আপনি বলছিলেন যে পোস্ট দেখার জন্য, দেখেন তো আপনার পোস্ট সুজীব হাসান আছেন? ভাই আছেই। ওকে ভালো, আপনি হ্যাঁ আছেন। দেন হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে। আচ্ছা আপনার আর্টিকেলটা তো অনেক ছোট মনে হচ্ছে। না ভাই 750 ওয়ার্ড মেবি না 650। আচ্ছা আপনার ইমেজ গুলো আরো ভালোভাবে ইউজ করা দরকার ছিল। Then আর টাইটেলটা আপনার আরো সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে লেখা উচিত ছিল, দেন আপনি এক্সাক্ট কিওয়ার্ডটাই দেন আপনারা কি দিতে পারেন, মডিফায়ার ইউজ করবেন, যেমন ওয়ার্কিং প্রসেস প্রসিডিউর দেন আমরা এই টাইটেলটা এখন অনেক সুন্দর হয়ে গেল। দেন আমরা হচ্ছে হেডিং টু। আচ্ছা আপনি এর আগে হচ্ছে হেডিং গুলো ঠিকঠাক মতো দেননি কোনো একটা সময়। হ্যাঁ হেডিং টু ঠিক আছে, হেডিং থ্রি ওকে গুড। আচ্ছা আপনি তো এর আগে ক্লাসে বলছিলেন যে আপনি মোবাইল দিয়ে কাজ করছিলেন নাকি কোন একটা জি ভাই আচ্ছা এটা কি আপনি কম্পিউটার দিয়ে করছেন নাকি মোবাইল দিয়ে করছেন? করা হয়েছে এটা, হ্যাঁ কম্পিউটার দিয়ে করছে এটা। আচ্ছা ইভেন আপনি ধরেন ওই দিন মোবাইল দিয়ে কাজ করছিলেন বিধায় কিন্তু আজকে আপনি এই পর্যন্ত আসতে পারছেন, তা না হলে কিন্তু আপনি আসতে পারতেন না, পারতেন? না ভাইয়া
আচ্ছা, আপনার কি কম্পিউটার প্রবলেম সলভ হয়েছে নাকি এখনো সলভ হয়নি? না ভাই, আপাতত অমনি চলতে হবো। আচ্ছা, আপনি এখন কি অন্য জনের কম্পিউটারে কাজ করেন নাকি? কি ভাই? আচ্ছা, আপনার বাসা টাঙ্গাইলে তো না? জি। ঠিক আছে, দেন আপনি কি কি কাজ পারেন? আপনি এমনি কোনো কাজ পারেন? আপনি পড়াশোনা করছেন কোথায়? পড়াশোনা রানিং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আচ্ছা, কোন সাবজেক্টে পড়তেছেন? ইকোনমিক্স। ইকোনমিক্সে? আচ্ছা, ঠিক আছে। আপনার মানে কম্পিউটার কেনার এখন সামর্থ্য নেই না নাকি? না ভাইয়া। আচ্ছা, আপনি ভালো আছেন, সমস্যা নেই, আপনি ভালো কাজ পারেন। ইভেন আপনাকে এমন হতে পারে আমি যদি আপনি ভালো করেন বা এরকম ভাবে কাজ করে দেন, তো আমি দেখি আপনি ভালোভাবে কাজ চালায় যান। আপনি যদি টপার না হইতে পারেন, আপনার আগ্রহ থাকলে কম্পিউটার কেনার ব্যবস্থা আমি করে দিব। হয়তো বা প্রথমে ভালো কম্পিউটার হবে না, বাট 7-8 হাজার বা 10,000 টাকার মধ্যেও কিন্তু কম্পিউটার পাওয়া যায় বা ল্যাপটপও পাওয়া যায় 10-12 হাজার টাকার মধ্যে। আপাতত কিন্তু সেগুলো দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আপাতত ভাই এই কাজ করতে পারবো, এমনি কোনো সমস্যা হইতেছে না। সকাল থেকে কাজ শুরু করি, দুপুরের মধ্যে শেষ দিয়ে পরে আমি আইসা করি। হ্যাঁ, দেন এইভাবেই মানে আপনি যদি থামে যান, আপনার ডিভাইস নাই, দেন আপনি যদি কাজ করা বাদ দেন বা থামে যান, তাহলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না। আমি ধরেন আপনার মতোই ছিলাম, ইভেন আপনার মতো পজিশন থেকেই কিন্তু আমি আজকে আপনাদের ক্লাস নিচ্ছি। তো আপনারা যারা কষ্ট করে স্ট্রাগল করেন, দেন তাদের জন্য আমার আমার অনেক কষ্ট হয় যে না, আসলে আপনারা শেখার জন্য খুবই আগ্রহী, আপনারা ভালো কিছু করবেন। ঠিক আছে? তো জি আপনাদের ভাইয়া। জন্য আমার অনেক দোয়া রইলো। ভাইয়া আচ্ছা, ঠিক আছে, দেন আমরা নেক্সট এ যাই। আচ্ছা, আপনার এখন কিন্তু ওইদিন বুঝিয়ে দেওয়ার পরে আপনার এখন কিন্তু হেডিং গুলা মোটামুটি সিলেকশন কিন্তু অনেক ভালো হয়েছে। দেন ওইদিন কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারছেন। আপনি অল্টার টেক্সট ইউজ করছেন কিনা? অল্টার টেক্সটটা আপনি সরাসরি এটা ইউজ করছেন, বাট অল্টার টেক্সটটা আপনার কিওয়ার্ড ইউজ করতে হবে। সরাসরি যে টাইটেল সেগুলো এখানে দিবেন না। দেন এগুলা প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আপনি ইকোনমিক্সে কোন বর্ষে পড়াশোনা করতেছেন? থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে? আচ্ছা, অনার্স থার্ড ইয়ার অনার্স করতেছেন। আপনার আপনাদের ভার্সিটিতে আমার এক ফ্রেন্ডও কিন্তু পড়াশোনা করে। সে হচ্ছে কি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করতেছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্টে। দেন এবার বের হওয়ার কথা ছিল, করোনার জন্য মেবি ফাইনাল পরীক্ষা হয়নি বা হয়েছে, এরকম একটা পজিশন ছিল। ওকে, আপনি ই ওয়াটারটেক ইউজ করছেন, বাট এগুলো প্রপার হয়নি, এগুলো আরো ভালো করে ইউজ করতে হবে। টেক্সটের নেমই এই জায়গায় হয়তো আসছে, মানে ইমেজের নেম গুলা। আচ্ছা, ইমেজের নেম গুলো আপনি এগুলো খেয়াল করে ওয়াটারটেক গুলো ভালোভাবে দিবেন। হ্যাঁ, এখানেও কিন্তু এই যে হেডিং সিলেকশনের অপশন আছে, এখান থেকে আপনারা হেডিং সিলেক্ট করতে পারবেন। Then আচ্ছা, তাহলে আমাদের ইগুলা দেখা শেষ হয়ে গেল, কি জানি বলে আর্টিকেল গুলা। ইভেন এখন আপনাদের ব্রেক থাকবে 15 মিনিটের। ব্রেকের পরে আমরা নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিকস কি, আজকে আমরা হচ্ছে এতদিন তো আমরা কন্টেন্ট নিয়ে পড়াশোনা করলাম, দেন এখন আমরা মার্কেটিং করব, সরাসরি মার্কেটিং এ চলে যাবো। আমাদের আজকে নেক্সট টপিক শুরু করব হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে। তো ফেসবুক মার্কেটিং করতে গেলে ফেসবুকের বিজনেস পেজ লাগে। তো কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, দেন সেগুলো সেট আপ করতে হয়, এগুলো আপনারা অনেকেই পারেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, পারেন না। দেন আপনারা আমাকে সহযোগিতা করবেন, যারা বেশি পারেন তারা আমাকে সহযোগিতা করবেন কাজগুলো করার জন্য, যারা ভালো পারেন না বা বুঝেন না। Then আচ্ছা, এক্সামের টপিকস নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখন আপনাদের ব্রেক, ঠিক আছে? ব্রেক, দেন ব্রেকের পরে আমি কি নিয়ে পড়াশোনা করাবো সেটা হচ্ছে কাস্টম গ্লোব। এই যে কুইজ এন্ড অ্যাসেসমেন্ট কিন্তু এই ক্লাস শেষ হওয়ার পরেই কিন্তু নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি একটা
কুইজ অ্যাসেসমেন্ট নিব। আপনাদের কুইজ অ্যাসেসমেন্টটা কি থাকবে? ধরেন আপনাদের ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট নিয়ে কাজ করছি, দেন আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেছি, হয়তোবা আর্টিকেল রাইটিং দিব, অথবা ইনফোগ্রাফিক্স ক্রিয়েশন দিব, অথবা ভাইয়া আপনাকে ওয়েবসাইটে এড করব না, কারণ আপনি আর্টিকেল লিখেননি। আপনি যদি আর্টিকেল না লিখেন, দেন আপনি হোম পেজ গুলো যদি ঠিকঠাক মতো না করেন, আপনি আমার ওয়েবসাইট আপনাকে এড করব না। দেন আমার ওয়েবসাইটে আমি শুধু তাদেরকে অ্যাক্টিভ অ্যাড করব যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, দেন আমার হোম পেজ গুলো যারা ঠিকঠাক মতো করবে। দেন আপনি যদি ওয়েবসাইটে অ্যাড হইতে চান, তাহলে হোম পেজ একটা আর্টিকেল নিজে কপি না করে লিখে দেন আর্টিকেলটা আমাকে পাঠিয়ে দিন, একটা টপিক রিসার্চ বা যেভাবে তারা টপিক সিলেক্ট করছে, তো সব ইনফরমেশন লিখে আপনি আমাকে পাঠিয়ে দিন। তারপরে আমি আপনাকে অ্যাড করব, বিবেচনায় নিব। দেন তার আগে আমি আপনাকে অ্যাড করব না, কারণ এই কাজগুলো করতে আমার টাকা খরচ হয়। আমি টাকা সেসব স্টুডেন্টদের পিছনেই খরচ করব যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। দেন তাদের না, আমি সুজিব কি জানি, সুজিব হাসান। তো সুজিব হাসানের পিছনে আমার যদি আরো বেশি টাকাও খরচ যায়, সেক্ষেত্রে আমার কোনো আফসোস থাকবে না। ইভেন যে ঠিকঠাক মতো কাজ করবে না, শিখবে না, তো তার জন্য যদি আমার 1 টাকা খরচ হয়, সেটা আমার কষ্ট থেকে যাবে যে আমার টাকাটা বিফলে যাচ্ছে। ওকে, আচ্ছা। দেন এখানে আমরা আজকে বিভিন্ন ধরনের গ্রুপ পেজ, তারপর হচ্ছে এটা মোটামুটি 1.5-2 ঘন্টার ভিতরে, কারণ আপনারা এগুলো অনেক কিছু জানেন। দেন আমি শর্টকাটে দেখাবো, তাড়াতাড়ি করবো এই ক্লাসটা, কারণ আমরা অনেক পিছিয়ে আছি। দেন এটা নিয়ে একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। ওকে, এখন হচ্ছে ব্রেক আপনাদের জন্য। আমার পেজ ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, আমার ভাই পেজ ক্রিয়েট করা আছে, আমার নামে একটা পেজ আছে আনপাবলিশ করা। এমনি তাহলে অনেকগুলো পেজ আপনি আছে। অন্য আরেকটা পেজ ক্রিয়েট করবেন। ইভেন আপনাদের হোম ক্লাস তো পেজ ক্রিয়েশন রিলেটেড থাকতে পারে, পেজ ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট, দেন ইভেন্ট ক্রিয়েট, এরকম হোম ক্লাস থাকতে পারে, শিওর। এগুলা তো আর পেজ ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট তো আসলে করছি, পারি মোটামুটি। আমার নিজেরও পেজ আছে, গ্রুপ আছে। হ্যাঁ, তো অনেকেই পারে। হ্যাঁ, আমারও তো গ্রুপ আছে। আচ্ছা, পেজ আছে আপনার? পেজ নাই, আমার পেজ কিন্তু আছে গ্রুপ ভাই। আছে, গার্লস গ্রুপ আছে 750 মেম্বার। ও, এই তো আপনারা অনেকেই পারেন। দেন আমি তাহলে এগুলা তাও একটু পড়াই, তাহলে ধরেন ভালো করে বলে। আচ্ছা, পড়ান, কিছু কিছু জিনিস আছে আমরা নাও জানতে পারি। দেন পারি। আমি এত বেশি ভালো পারি না, মোটামুটি পারি। দেন আপনারা আমাকে তাহলে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনারটা কি বিজনেস অ্যাকাউন্ট, মানে ফেসবুকে হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টটা কি, মানে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট বলতে বিজনেস পেজ আছে। এই যে আমি যে একটা পেজ ক্রিয়েট করব না, দেন সেটা কিন্তু বিজনেস পেজ। পেজ যখন ক্রিয়েট করা হয়, দেন তখন সেটা বিজনেস পেজ ক্রিয়েট করা হয়, কোনো বিজনেস। বাই সেল বেস হবে এটা আর কি। ফেসবুকে ক্যাটাগরি আছে তো, অনেক ক্যাটাগরির পেজ ক্রিয়েট হ্যাঁ, করা অনেক ক্যাটাগরি, বিজনেস বিজনেস ক্যাটাগরি আছে, ব্লগ ক্যাটাগরি আছে। তো জি বিজনেস ভাই। অ্যাকাউন্টটা ওইটা আলাদা বিষয়। যখন আমরা ফেসবুক অ্যাডস এ চলে যাব, তো তখন এটা নিয়ে আমরা কথা বলবো। বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, এগুলো পরের বিষয়, ঠিক আছে? তো এখন আমরা পেজ, গ্রুপ, তারপরে হচ্ছে ইভেন্ট, এইগুলা নিয়ে কাজ করি। আমরা কথা না বাড়াই, তো জি ভাই। আমরা কাজ করব কি, এস এম এম, তারপর হচ্ছে এস ইও, তারপরে জানি কি ছিল, পিপিসি। পিপিসি, পিপিসি, এই তিনটা নিয়ে আমরা কাজ করবো। দেন আমরা এই তিনটা নামই দিলাম, ঠিক আছে? দেন আমাদের ক্যাটাগরিটা কি, ডিজিটাল মার্কেটিং নাকি? জি ভাই। জি স্যার।
লোকাল সার্ভিস, দেন আচ্ছা এটা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দিলে তো শুধু মার্কেটিং আছে কি দেখেন। আচ্ছা মার্কেটিং দিতে হবে। আচ্ছা মার্কেটিং এজেন্সি এটা ঠিক হবে, বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস বা এই রিলেটেড চলতে পারে। জি ভাই। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটা দিতে পারি। এটা দিলাম দে মার্কেটিং এজেন্সি তো মনে হয় বেটার হবে। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এজেন্সি দিলাম আমরা। মার্কেটিং দেন এখানে ওকে দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আমার অ্যাড্রেসটা কি, ইভেন সেই অ্যাড্রেসটা আমরা দিব। ঠিক আছে, আমরা এখানে দিতে পারি যে কোনো কিছু আমরা দিতে পারি অ্যাড্রেসটা সঠিকই দিবেন, তা না হলে মানুষ ভুল জায়গায় চলে যাবে। আমার বিজনেস লোকেশন কোথায়, ধরেন আমার যদি কোনো শপের অ্যাড্রেস থাকে, দেন আসলে ফেসবুক পেজটা কিসের জন্য ক্রিয়েট করা হয়, বা এই ফেসবুক বিজনেস পেজ আমরা কিসের জন্য ক্রিয়েট করব। ফেসবুক পেজ কিন্তু বিজনেস পেজ বলে, অনেকে একে বিজনেস পেজ বলে। তো বিজনেস পেজগুলো মূলত কিসের জন্য করা হয়? রিয়েল ট্রাফিক, রিয়েল অডিয়েন্স আনার জন্য ওয়েবসাইটে। আচ্ছা এগুলা হচ্ছে আপনার করা হয় মার্কেটিং করার জন্য, কিন্তু এগুলা মার্কেটিং করার জন্য, বিজনেসকে ব্র্যান্ড করার জন্য, তারপর প্রচুর পরিমাণ সেল করার জন্য। ভাই পেজ থেকে কি কোনো ইনকাম হয়, টাকা ইনকাম হয়, মানে পেজের ফলোয়ার বাড়লে কিংবা লাইক বাড়লে? হ্যাঁ হবে না কেন, তো হয়, বাট সিস্টেম করে নিতে হয়, সরাসরি ইনকাম হবে না, সিস্টেম করে ইনকাম করতে হবে, তাদের মনিটাইজ করে দেন আপনাকে ইনকাম করতে হবে। মানে ওটা কি ফেসবুক আমাকে দিবে এরকম, মানে আমি যেটা বুঝাতে চাইছি সেটা কি বুঝছেন? ফেসবুক হচ্ছে, আপনি যদি ইনস্ট্যান্ট আর্টিকেল ইউজ করেন ফেসবুক, দেন ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, সেটা ফেসবুক আপনাকে পেমেন্ট করবে। আপনি গুগল অ্যাডস ইউজ করলে না, ফেসবুক পেজের ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল ইউজ করা হয়। দেন হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল একটা অ্যাড অপশন আছে, ওইখান থেকে আমরা কি করতে পারি। দেন মেন্টোনাইজ না কি জানি করতে হয় আগে। হ্যাঁ মেন্টোনাইজ না কি জানি করতে হয় ভাই। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে কথা বলবো। দেন আমরা এখন সিটি দেই, সিটি কোনটা, ঢাকা। দেন আচ্ছা পেজ কোন ঢাকা বাংলাদেশ আছে কিনা, ঢাকা বাংলাদেশ। আচ্ছা আমরা তেজগাঁও দেই, টি এ হচ্ছে TEJGOAN মেবি। তেজগাঁও ঢাকা বাংলাদেশ। আচ্ছা TEJ জিটা হবে না, এখন জি হবে, GAON। হ্যাঁ আচ্ছা তেজগাঁও দিয়ে দিলাম। পোস্টাল কোড কত, পোস্টাল কোড 1215। দেন ফোন নাম্বার, এটা অপশনাল, আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনাদের বিজনেস কোনো ফোন নাম্বার থাকলে আপনারা এটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। দেন
আচ্ছা, আপনি যদি চান যে আপনার অ্যাড্রেসটা শো করবে না, সেক্ষেত্রে এখানে ডন্ট শো দিবেন। বাট আপনার যদি রিয়েল কোনো বিজনেস হয়, দেন আপনার এটা টিকটা দিবেন না। দেন আপনার শপে যদি কোনো লোকেশন থাকে। ভাই আপনি কি মিউট করে রাখছেন নাকি? না, মিউট তো করছিল, ছাড়াইছে, কিন্তু এখনো তো শোনা যাইতেছে না। বলে না সম্ভব, বললে হয়তো
এখনো প্রবলেম ভাইয়া। ভাইয়া শুনতেছি না। শোনা যাইতেছে না? না ভাই, এখনো শোনা যাচ্ছে না।